নমস্কার। অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় একটা রুব্রিক ডিলিউশনস। আজকে রুব্রিক পর্বের অষ্টাদশ পর্ব বা 18তম পর্ব। কি ডিলিউশন? ডিলিউশন ওয়াইফ, অর্থাৎ ওয়াইফ সম্বন্ধে একটা ভাবনা। এটা তার ধারণা, সত্যি হতেও পারে নাও পারে। সাধারণত সত্যি হয় না। এবং এই ডিলিউশন ওয়াইফের আন্ডারে দুটো রুব্রিক আছে। একটা হচ্ছে ফেটলেস ওয়াইফ ইজ, অর্থাৎ ওয়াইফ ইজ ফেটলেস। সেকেন্ড রুব্রিক, ওয়াইফ উইল রান অ্যাওয়ে ফ্রম হিম। ভেরি ইন্টারেস্টিং। দুটোই কিন্তু আমরা সমাজে পাবো, আমাদের কাছে আসবে। প্রথম রুব্রিক ফেটলেস। ফেটলেস মানে কি? বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে। এটা সাধারণ ব্যাপারেও পাওয়া যেতে পারে এবং একটু একটু অসাধারণ ব্যাপারেও পাওয়া যাবে। কীরকম? একটা বউ ধরুন সে কোনো সমাজসেবামূলক কাজকর্ম করে, অর্থাৎ তার বাইরে বেরোতে হয়। হতে পারে সেটা অন্য কাজ, যেমন নিজের কাজ, অনেকে সেলাই করে, এটা করে, সেই সব কাজের জন্যও হতে পারে। কোনো কাজের জন্য সে বেরোয়, বেরিয়ে এখানে ওখানে যেতে হয়। সেক্ষেত্রে তার সংসারের কাজকর্মের কোনো গ্যারান্টি থাকা সম্ভব কি? এইটা বুঝতে হবে। এবার ওয়াইফ, হাজব্যান্ড বলছে ও যে কখন কি করে কখন কি করে না, আমি সেটাই বুঝে উঠতে পারি না। কীরকম? কোনদিন 7টায়ও আসে, 8টায়ও আসে, 9টায়ও আসে, 10টায়ও আসে। ফলে হয় কি, যেদিন বেশি দেরি হয় আমাকেই রান্নাবান্না করতে হয়। এইসব কাজ যে ও যে কখন করবে এর কোনো গ্যারান্টি নেই। এই সাধারণ ক্ষেত্রেও ফেটলেস ধরা যেতে পারে। এক ভদ্রলোক বলছে সে একটু কনস্ট্রাকশনের কাজ করে, মানুষ প্রমোটিংয়ের কাজ করে। ন্যাচারালি তার পার্টির সাথে একটু যোগাযোগ রাখতে হয়, পলিটিক্যাল পার্টির সাথে। আর তার ওয়াইফ সমাজসেবা করে, এখানে কম্বল বিতরণ, ওখানে কাপড় বিতরণ ইত্যাদি নানা রকম কাজ করে। এবং ফলে হয় কি, তাকে এখানে ওখানে যেতে হয়, বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, ঠিকঠাকভাবে কাজ করতে হলে তার সাপোর্টিং হ্যান্ডসগুলো জোগাড় করতে হয় ইত্যাদি। অর্থাৎ তাকে অনেক ঘুরতে ফিরতে হয়, যেতে হয়, কন্ট্যাক্ট রাখতে হয়। এবার হাজব্যান্ড বলছে ও যে কী করে না করে আমার খুব কনফিউজিং। ওকে ঠিক পথে চলছে না ভুল পথে চলছে সেটাও তো বুঝে উঠতে পারি না। তবে যেগুলো করে পয়সা কে দেয়? বলে পয়সা আমি দিই। তো বলছে পয়সা তুমি দাও, অথচ তুমি বোঝো না ও কী করে। বলছে ওর চাল চলনের তো সময় কমায় ঠিক নেই, কখন কি করে, কোথায় যায়, কখন আসে, এই ব্যাপারগুলো সবই কনফিউজিং। তাহলে দেখুন এখানে এই ভদ্রলোকের মাথায় কী ঢুকেছে। যেমন কাজকর্মের বেলায় হতে পারে, সে কখন আসবে ঠিক নেই, সংসারের কাজকর্ম কখন কী করবে ঠিক নেই। আবার এটাও হতে পারে এই সমাজসেবা করতে গিয়ে কোথায় কী করে বেড়াচ্ছে তার কে জানে। অর্থাৎ ফেথলেস, তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। এই সিম্পল কেস আমরা কিন্তু সমাজে এখনকার যুগে অন্তত পাব। কেন? এখনকার মেয়েরা, বউরা, বহু মানুষ আছে যা এখানে একটু বাইরে কাজ করে কিংবা বাইরে বিভিন্ন কন্ট্রাক্টস রাখে। সেক্ষেত্রে সে কী করে বেড়াচ্ছে না বেড়াচ্ছে, এটা হাজব্যান্ডের একটা ডিলিউশন হতেই পারে।
এই ক্ষেত্রেগুলোকে আমরা এই রুব্রিকটা নিতে পারি। এখানে ওষুধ আছে দুটো, হাইসেমাস এবং স্ট্র্যামোনিয়াম। যদিও এই দুটো ওষুধের প্রচুর লক্ষণ আছে, প্রচুর পয়েন্টস আছে যেগুলো আমরা দেখব, হুট করে ওষুধ দেওয়ার কথা ভাববো না, কিন্তু এই রুব্রিকটা এই ক্ষেত্রে নিতে পারবো কি না এটা একটু যাচাই করে দেখে নিতে হবে। সেকেন্ড রুব্রিক কি বলছে? ডিলিউশন ওয়াইফ উইল রান অ্যাওয়ে ফ্রম হিম। তাহলে কি বলছে? তার থেকে তার বউ চলে যাবে, হতে পারে পালিয়ে যাবে। রান অ্যাওয়ে বলতে পালিয়ে যাওয়া বোঝায়, চলে যাওয়া বোঝায়, আবার এটাও বোঝায় পরিস্থিতির থেকে রেহাই পেতে চায়। এক মহিলা বলেছিল তার হাজবেন্ড, তার শাশুড়ি এত জ্বালায়, আমার ভাল লাগে না, মনে হয় কখন পালাই। এবং এইটা তার হাজবেন্ড জানে, তাই বলছে যে এই জ্বালায় পড়েও চলে যায় কখনো। এইটা যেমন হতে পারে, তার চেয়ে বড় এটা হতে পারে যে হাজব্যান্ডের কোনো রকম ফল্ট আছে। কীরকম? মানিটারি প্রবলেম থাকতে পারে। একটা মেয়ে সংসারের অভাব অনটন দেখে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়, ফলে তার হাজব্যান্ডের মনেও হতে পারে যে ও এত কষ্টের মধ্যে পালিয়ে যাবে না তো, চলে যাবে না তো। এটা হতে পারে, কিন্তু কমনলি যেটা হয়, একটা কেস একটু অংশ বলি তাহলে বোঝা যাবে। একটা বছর 35-এর ছেলে বলছে আমার এখন কিছুদিন ধরে একটা ইরেকটাইল সমস্যা হচ্ছে, ইরেকশন প্রবলেম হচ্ছে। বলছে আমার একবার সংসারে নানা অশান্তির জন্য সে চলেও গেছিল এক সময়, আর এখন এই মাসখানেক ধরে দেখছি এই একটা অবস্থা। যার চলে যাওয়ার প্রবণতা আছে, এই দেখে আবার চলে যাবে না তো। অর্থাৎ ডাক্তারকে বলছে আমাকে এটা সারিয়ে দেন তাড়াতাড়ি, না হলে আমার কবে হয়তো বউই পালিয়ে যাবে। এইটা তার ভাষা। তাহলে পালিয়ে যাওয়া, চলে যাওয়া এবং এই অস্বাভাবিক পরিস্থিতিতে টিকে না থাকা বা থাকতে না চাওয়া, এটা হতেও পারে। তাই বলছে, তাহলে কি বলছে? বলল যদি এই বয়সে বউ চলে যায় তাহলে সমাজে মুখ দেখাবো কী করে? তাহলে আমাকে পাড়ার লোক বা চেনা জানা লোক বলবেটা কি? এরপরে তো চলে গেলে আবার আরেকজন আমাকে বিয়েও করবে না। অর্থাৎ আমাকে একটা ভালো ওষুধ দেন যাতে এর থেকে রেহাই পেতে পারি। অর্থাৎ এই যে রুব্রিক, ডিলিউশন ওয়াইফ will run away from him, সিঙ্গেল স্ট্যাফিজেক্টিয়া। তাহলে দেখুন স্ট্যাফিজেক্টিয়ার আদার সিমটমসের সাথে আছে চলে গেলে লোকে কি বলবে, আমাদের ডিগনিটিতে ধাক্কা লাগছে, তার সোশ্যাল পজিশন হ্যাম্পার হচ্ছে, সেই জন্য সে এটা সারিয়ে ফেলতে চাইছে। এখানে ওষুধ যেহেতু সিঙ্গেল স্ট্যাফিজেক্টিয়া আছে,
এই ক্ষেত্রগুলো একটু যাচাই করে আমরা প্রয়োগ করে দেখতে পারি। যে কেসটার কথা বললাম, একবার 1M দেওয়ায় 7 দিন পরেই এসে বলছে, আমার একটু যেন ভালো মনে হচ্ছে, আমার বউ তো চলে গেছিলো শ্বশুরবাড়ি, আমি আর ডাকছিলাম না, গেছে থাক, আমি ততদিন একটু ট্রিটমেন্ট করে অবস্থাটা ঠিক করে নিই। এবার দেখছি যে ডাকা যায়, ফোন করা যায়, কোনো প্রবলেম হবে না মনে হচ্ছে। একটা ডোজ স্ট্যাফিজাগ্রিয়া এইভাবে কাজ করতে পারছে। সুতরাং এই রুব্রিক আমরা একটু খুঁজে দেখব। কোনো মেয়ে যদি এরম বলে, কারো বউ যদি এরম বলে, এরম কন্ডিশন যদি তৈরি হয়, এবং হাজব্যান্ড যদি বলে যে এই আমার বউ তো চলে যাবে, তাড়াতাড়ি শাড়ি দেওয়ার ব্যবস্থা করুন, এগুলো মান সম্মান থাকবে না, সমাজে মুখ দেখাতে পারবো না, এইভাবে এই রুব্রিকটা নিতে পারি। তাহলে দুটো রুব্রিক হলো, এক হচ্ছে ওয়াইফের পরে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে ওয়াইফ, এটা কিন্তু হাজব্যান্ডের ডিলিউশন। দ্বিতীয় হচ্ছে সে ভাবছে আমার এই রকম ইরেকটাইল প্রবলেম যদি থাকে সে চলে যাবে না তো, কিংবা ভাবছে যদি চলে যায়, যদি পালিয়ে যায়, এই ক্ষেত্রগুলোতে আমরা এই রুব্রিকটা নিতে পারি। আজকে এই দুটো, একটা ডিলিউশনের আন্ডারে দুটো সাব রুব্রিক, তাই দুটোকেই একটু আলোচনা করলাম। এভাবে রুব্রিকটা কী করে ধরবো সেটা বড় কথা, ওষুধ বড় কথা নয়। রুব্রিকটা কখন ধরা যাবে, কোন পরিস্থিতিতে ধরা যাবে, তার সাপোর্টিং রুব্রিকগুলো কী করে খুঁজব, এবং খুঁজে সেটা কনফার্ম হতে হবে, তবেই রুব্রিক প্রয়োগ করা যাবে, এবং সেক্ষেত্রে তার সুফল পাওয়া যাবে। তাহলে দুটো রুব্রিক, ওয়াইফ ইজ ফেটলেস, আর দ্বিতীয় হচ্ছে ওয়াইফ উইল রান অ্যাওয়ে ফ্রম হিম। আজকের আলোচনা এখানে শেষ করি।